দেখলাম দুইটা মাজার অলরেডি বড় বড়, যেগুলো সবচাইতে বেশি ইনকাম হতো দেওয়ানবাগি, আর ওদিকে ৮ রশি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। ৮০০ দরবারের মাজার ভাঙছে। আমি যখন ওনার এই বক্তব্যটা ফেসবুকে দেখলাম, আমি বললাম, আল্লাহ তুমি কই? কোরআনের মাহফিলের ভিতরে হাজার হাজার আম জনতা, সাধারণ মানুষের মাহফিলের মধ্যে আলেম সাইজা এত বড় মিথ্যা কথা বলার পরেও তুমি ধৈর্য ধরে রয়েছ। মাজার ভাঙতে চাইয়া নিজেরা ভাঙ্গেন না। আমরা দেখছিলাম গত কয়েক বছর আগে বাংলাদেশের একজন আলিম বলছে সিলেটের শাহজালালের মাজার লাঠি দিয়ে ভেঙে দেওয়া হবে। কিছুদিন পরে দেখলাম ওই পাও নিয়ে আর জমিনে হাঁটতে পারে নাই, কবরে চলে গেছে। আমি আজকের এই মাহফিল থেকে সাবধান করে দিতে চাই, বিশ্বরী আমার কেবলা জান সাহেবের রওজা পাক সহ এদেশের যতগুলি আউলিয়া ইকরামের মাজার পাক আছে, প্রত্যেকটা মাজারকে রক্ষণাবেক্ষণ করা সুন্নি আকীদার সমস্ত মাজার প্রতি লোকদের দায়িত্ব। মাজারের উপরে যদি আঘাত করো, একটা কথা মনে রাখবা, আল্লাহর ওলিদের দরবারে বেয়াদবি করলে, আমি বহুবার বলেছি, ওলির দরবারে বেয়াদবি করলে কপালটা পুড়ে যাবে, আর নবীর দরবারে বেয়াদবি করলে ঈমান হারা হয়ে যাবে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশের এক কাজ্জাব গত পরশু দিনের মাহফিলে, একটা মাহফিলে সে বলতেছে, লাইভে গেলে দেখবেন, লাইভে গেলে দেখবেন আমি তাকে নামের আগে যেহেতু মাওলানা স্কলার ভার্সিটির মাল, কত কথা যে শুনলাম। তাই আমার হুজুর বলছিল, বাবা তুমি যত বড় জ্ঞানী গুণী সাইন্টিস্ট বৈজ্ঞানিক হও না কেন, পরবর্তী মুহূর্তে তোমার জন্য কি বহন করে নিয়ে আসতেছে তুমি তাহা জানো। আপনি যত বড় ভার্সিটির মাল হন, যত বড় জ্ঞানী গুণী যাই হন না কেন, ওলি আল্লাহদের জ্ঞানের কাছে আপনার জ্ঞান একটা মাছির পরের সমানও না। উনি বলতে যাইয়া জনগণকে শুনাইতেছে, জোকার মার কালেম তো জনগণকে শুনাইতেছে যে পর্যন্ত বাংলাদেশের 17টা মাজার ভেঙে দিয়েছে। আপনারা শুনলে খুশি হবেন, দেওয়ানবাগের মাজার ভাঙছে। এটা কইয়া কয় ৮০০ দরবারের মাজার ভাঙছে। আমি যখন ওনার এই বক্তব্যটা ফেসবুকে দেখলাম, আমি বললাম, আল্লাহ তুমি কই? কোরআনের মাহফিলের ভিতরে হাজার হাজার আম জনতা, সাধারণ মানুষের মাহফিলের মধ্যে আলেম সাইজা এত বড় মিথ্যা কথা বলার পরেও তুমি ধৈর্য ধরে রয়েছ। তুমি তো বলছো, মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আল্লাহর বন্ধুগণ, আমার ওলিগণের বিরুদ্ধে যদি কেউ বিরুদ্ধাচরণ করে তার সাথে আমি যুদ্ধ ঘোষণা করি। তোমার বলি অলিকুল শিরোমণি বিশ্ব অলি খাজা ফরিদপুরের ব্যাপারে এহেন কথা বললো, তারপরে তুমি আল্লাহ চুপ করে রইলা। এত বড় কাজ না। পরবর্তী টাইমে আমার সাইম আমাকে বলল, বাজান চিন্তা করেন না, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয়। যেদিন আল্লাহ ধরবো সেদিন আর বাঁচবো। আপনি সত্য কথা যদি হইতো, ফেসবুকের মাধ্যমে দেখলাম, দেশবাসীকে আমি বলবো, আমার কথাটা মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে। আমার দেশের সুন্নি তরিকতপন্থী সকল মুমিন মুসলমানকে বলবো, আমার দেশের মতো এত বড় নবী প্রেমী পৃথিবীর কোন রাষ্ট্রে নেই। আমার দেশের মানুষের মতো এত নামাজি কোনো দেশে নাই। আমার দেশের মানুষের মতো এত ওলি প্রেমিক কোনো দেশে নাই। সকলকে আমি ঔদাত্য আহ্বান করবো, গুজবে কান দিবেন না। আমাদের গ্রাম দেশে একটা কথা আছে, সিলে কান নিয়ে গেছে। সিলে কান নিয়ে গেছে, এটা শুনে এক লোক সিলের পিছনে দৌড়াইতেছে।
আরেক লোক জিজ্ঞাসা করো ভাই তুমি দৌড়াই কা? কয়েক লোক বললো সিলে নাকি আমার কান নিয়ে গেছে। কয় কানে হাত দিব না? কয় আসলে তো দেখ নাই, উনি কানের মধ্যে হাত দিয়েছে, যে কানের জায়গায় কান। তো আমরা দেখলাম আপনাদেরও অবস্থা তাই। ভারতে 2 বছর আগে একটা মাজার ভাঙ্গা হয়েছে, গম্বুজ সহ, সবুজ গম্বুজ সহ। ওই মাজারের সিনারিটা গত 4 দিন আগে ফেসবুকে দিয়া বলতেছে চন্দ্রপুরীর দরবার ভেঙে দেওয়া হচ্ছে। অথচ আপনারা যাইয়া এই রায়পুরা থেকে সকলেই যান, আমি আপনাদের গাড়ি রিজার্ভ করে দিব। চন্দ্রপাড়ার 5 মাইল এরিয়ার ভিতরে কেউ ঢুকে নাই, ফেসবুকের ভিতরে দিয়ে দিচ্ছে। এবার তদন্ত শুরু করলাম, এই মাজারটা কোথায় যেন চিনতে ভারতের গুজরাটে একটি মাজার ওহাবিরা ভেঙে দিছে। ঠিক এই মাজারটাই সমস্ত মাটি যখন মাজার থেকে সরা হলো, চাইয়া দেখে যেই ব্যক্তির মাজার, উনি কবরে 200 বছর আগের লাশটা কাফনের কাপড়ের ভিতরে একটা বালি লাগে নাই। এই দৃশ্য দেখে আবার সবাই মিলে এটাকে সংস্কার করলো। সব জায়গায় পাগলামি চলে, ওলি আল্লাহদেরকে নিয়ে পাগলামি করা যাবে? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেখ, বলে আমিন। সোনার দেশ, সোনার বাংলা, ওলি আল্লাহদের দেশ এই বাংলাদেশ, এই দেশটা নিয়ে সিনিবিনি খাটবেন না। তার কারণ এদেশে আবহমান কাল ধরে আমরা 1000 বছর ওলি আল্লাহদের প্রেমে পাগল হইয়া ইসলাম আনছে এই দেশে। ওলি আল্লাহরা, আমাদের 14 পুরুষ ছিল হিন্দু, আমাদের পূর্বপুরুষরা ছিল অন্য ধর্মের লোক। এই দেশে ওলি আল্লাহরা আইসা মুসলমান বানাইছে। আজকে সেই মুসলমানের ঘরের মুসলমান হইয়া তুমি ওলি আল্লাহদের বিরুদ্ধে ফতোয়া দাও, কত বড় মিথ্যাবাদী। চন্দ্রপুরীর মাজার দেখলাম, এরপরে আবার দেখলাম 8 রশির মাজার ভাঙ্গা হইতেছে। কয়টা খেরের পালা, বরিশালের ভাষায় কয় কুড়ার কুড়িয়া, আমাদের দেশে কি বলে আমি জানি না, ওই যে ধানের খের, স্তূপ, ছোট ছোট কয়টা টিনের ঘর ভাঙ্গার ছবি দেখাইতেছে। আমার মনে হলো এটা 800 দরবার তো অবশ্যই না, মনে হয় কোনো ওহাবির মাদ্রাসা নিজেরা ঝগড়া করে ভাঙতেছে, নিজেরা বাগে বনে নাই।